হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের দেখাবো একটি চিকেন পাস্তা রেসিপি। এখানে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি গাজর, নিয়েছি একটু আলু এবং নিয়েছি কিছু সিম। কালারফুল দেখে আমি ভেজিটেবলস বেছে নিয়েছি। এখানে নিয়েছি আমি টমেটো কেটে এবং কাঁচামরিচ কুচি করে। আর এটা হচ্ছে আমার হোমমেড মেয়োনিজ। এটা আমি নিজ হাতে বানিয়েছি মেয়োনিজের রেসিপিটা দেখতে চাইলে আপনারা নক করবেন। তো আর এখানে আমি নিয়েছি 1 প্যাকেট পাস্তা। এখন আমি কড়াইতে পানি দিয়ে দিয়েছি এবং পানির ভিতরে দিয়ে দিলাম একটু লবণ দেওয়ার পর আমি কেটে রাখা সবজিগুলো পানির ভিতর দিয়ে দিচ্ছি। সবজিগুলো ভালো করে বলক আসলে তারপরে এই পাস্তাগুলো সব এর ভিতরে দিয়ে দিতে হবে। পাস্তা দেওয়ার পরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটে গেলে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে এর পানিগুলো ঝরিয়ে নিতে হবে। এখন আমি অন্য একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং দিয়েছি একটি ডিমগুলো এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি বোনলেস চিকেন। এখন আমি দিয়ে দিলাম চিকেনের ভিতরে একটু লবণ দিয়ে চিকেনটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা, দিয়ে দিলাম সামান্য জিরা বাটা, এখন দিয়ে দিলাম একটু আদা বাটা। সবগুলো উপকরণ দিয়ে চিকেনগুলো তেলের ভিতরে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ। এই দেখেন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এবং অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা খুব ভালো করে ভেজে নেওয়ার পরে একটু দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দেওয়ার পরে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পর পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এই যে আমি যে পাস্তাটা অন্য একটি পাত্রে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেই পাস্তাটা এর ভিতরে দিয়ে দিলাম। পাস্তাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু লবণ এবং দিয়ে দিচ্ছি ভেজে রাখা আমার এই মাংসগুলো এবং ডিম। সবগুলো উপাদান দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে তারপরে পাস্তাটাই তেলের উপরে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভাজা করে নিতে হবে। এরকম নেড়ে ভাজতে হবে। এখন আমি দিয়ে দিলাম সামান্য দুধ দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে এরকম নিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম এই যে মেয়োনিজটা যেটা আমি বানিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিচ্ছি পাস্তার ভিতরে। আপনি আপনার স্বাদ মতো ইউজ করতে পারেন। সব কিছু দেওয়ার পরে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তেলের উপরে পাস্তাটা ভেজে নিতে হবে। খুব ভালো করে পাস্তাটা নেড়ে চেড়ে ভাজা করে নিতে হবে। খুব ভালো করে ভাজা করে নিতে হবে। দেখুন আমার পাস্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে এবং আমি আমার খাওয়ার জন্য পরিমাণ মতো একটা বাটিতে নিয়েছি। খেতে যে ইয়াম্মি হয়েছিল না। তো বন্ধুরা, আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।